কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাজার যাচ্ছ? টাটা টাটা। বাবা, একটু ব্যাগটা তুলে দাও, ব্যাগটা নেমে যাচ্ছে তো। ও, ব্যাগটা তুলে দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে, আর স্যাটারডে সকাল তখন কখন উঠলাম, প্রায় তখন 8:30 বাজে তখন উঠলাম ঘুম থেকে। এবার ধরো সারা সপ্তাহ আমাকে ভোরবেলায় উঠতে হয়, একটা দিন তো একটু দেরি করে উঠলে ক্ষতি কি। তো এখন বেজে যাচ্ছে 11:15, এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। জাস্ট মিটিকে খাওয়ালাম, আর আমরা এই যে চা খেলাম সবে, চা খেলাম সবে না, চা খেয়েছি অনেকক্ষণ। বসেছিলাম একটুখানি এডিটিং করছিলাম, আসলে একটা ভিডিও বানিয়েছি, সেটাকে ভয়েস দিচ্ছিলাম। তো আজকে তো নিরামিষ বানাবো, নিরামিষই খাবো ভাবছি। কালকে তো শিবরাত্রি গেল, আর শিবরাত্রি এখনও লেগে আছে, আজকেও অনেকে করবে। তো সেই জন্য ভাবছি যে ইয়ে করবো, তোমার নিরামিষই বানাবো। তো এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি, কি করব আমি নিজেও বুঝতে পারছি না। তো আজকে ভাবছি যে ভাত তো করতেই হবে, মুগের ডাল বানাবো, আর হচ্ছে তোমার পোস্ত করব, আর বেগুন আছে, বেগুন ভেজে দেবো, আচ্ছা এইগুলো করবো, আর পাঁপড় আছে, পাঁপড় ভেজে দেবো। এবার দেখি আস্তে আস্তে সমস্ত কিছু বানাই। তো চলো আজকে এখন আর কোনো কথা বলবো না, আমি ফার্স্ট তোমাদেরকে এখন ইন্ট্রোটা দিয়ে রাখছি, এরপরে আস্তে আস্তে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তো চলো আজকে বিকাল হয়তো একটু বেরোতে পারি, এখন ঠিক নেই। যদি বেরো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে আজকে ব্লগটা দেখতে তোমাদের। তো চলো আজকে রান্নাটা চাপি। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে, তারপরে এখন এই ভাজছি, বেগুন ভাজবো, আর যখন খাবো তখন পাঁপড় ভেজে নেবো। এই যে তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম, কারণ বেগুন একটু বেশি তেল লাগে, তেল না হলে আমার ভালো লাগে। এখন বাজে ওই 12:30 মতো। বেগুনটা একটু ভেজে নিয়ে মিটিকে স্নান করে দেবো, তারপর ওকে ভাত খাইয়ে দেবো। বেগুনটা ভেজে নিয়ে আগে থাক। তো আমার ওইদিকে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, পোস্ত, ডাল, বেগুন ভাজা, আর যখন আমরা খেতে বসবো তার কিছুক্ষণ আগে পাঁপড়টাকে ভেজে রাখবো। এখন বাজে ওই 1:30 মতন, একটু দেরি হয়ে গেল। আর এখন আমি মেয়েটিকে খাওয়াতে বসেছি। আজকে মেয়েটিকে কোনো রকম আঁশ টাশ কিছু ঠেকানো কিছু রান্না, মানে ডিম মাছ কিছু দিইনি। আলু পেঁপে আর ওই গাজর দিয়ে একটা সবজি দিয়ে ওকে ভাত করে দিয়েছি ডাল দিয়ে। আর ডালও কিন্তু মুসুরির ডাল দিইনি, মুগের ডালই দিয়েছি। তো ওকে এখন আমি ইদানিং এইভাবে ভাতটা খাওয়াই, কারণ আগে ওকে আমি বিছানায় নেই খাওয়াতাম, বসিয়ে আমার কোলে বসিয়ে ওকে খাওয়াতাম। সেটাতে কি হতো, ও খেতে অনেকটা লেট করতো, আর মানে ও যেহেতু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, সেটাতে কি হয় ওর খাবারটা একদম নেমে যায়, বসে খেলে একটু খাবারটা চাপ হয়ে যায়। তারপরে দেখো আমাদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খেতে খেতে আমাদের প্রায় 2:30 বেজে গেছে। আর এরপরে আমরা রেডি শেডি হয়ে বেরোবো। ওই আমাদের বেরোতে বেরোতে প্রায় 4টে 4:30 বেজে গেছিলো। এদিকে আমি তো মিঠিকে রেডি করে দিয়েছি আগে, তারপরে আমি নিজে রেডি হয়েছি। খুবই সিম্পল, কিচ্ছু করিনি, জাস্ট আমি একটুখানি মুখে ক্রিম মেখে নিয়েছি, কারণ এখনও ওই হালকা ঠান্ডাটা আছে, তো সেই জন্য একটু মুখটা না টান টান হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে।
তারপরে আমরা স্টেশনে চলে আসলাম। দমদম থেকে আমরা উল্টোডাঙা মানে ওই বিধাননগর স্টেশনে নামবো, ওই ট্রেনটা ধরবো। তার জন্য আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ ট্রেনটা আসতে একটু লেট ছিল। ওইদিকে অন্য প্ল্যাটফর্মে ট্রেন আসছিল, বাট আমরা 1 নম্বরে উঠেছিলাম বলে একেই দাঁড়িয়েছিলাম। আর আমি একটুখানি ক্লিপ নিচ্ছিলাম বলে ও একটুখানি চুলটাকে ঠিক করে নিল। তো এই যে আমরা বিধাননগরে নেমে পড়েছি, এখন বেজে গেছে ওই 5টা নাগাদ। তারপরে ওখান থেকে আমরা বাস ধরে একদম সিটি সেন্টার 1-এ আমরা নামবো। আর অনেকদিন পর বেরোলাম তো একটু মাথাটাও একটু আমার মানে কি বলবো, ভাত টাত খেয়েই একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো। আর চশমাটা আমাকে এই রোদে বেরোলে পরতেই হয়, তো সেই জন্য মাথা একটুখানি ব্যথা ব্যথা করছিল। আর তারপরে আমরা যে কাজে এসছিলাম, একটা দরকার ছিল, তো সেই কাজটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমাদেরকে একটা গিফট দিয়েছে 2টো, সেই গিফটটা আমি পরে কোনো ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর না, এখানে আমরা কিছু কেনাকাটা করিনি, কারণ আমরা একটু তাড়ার মধ্যেই ছিলাম, কারণ আমাদের অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। আর আমি যখনই বিকেলে কোথাও আউটিংয়ে বেরোই ওর সাথে, তখন মিটির খাবারটা আমি বানিয়েই একবারে আমি ব্যাগে করে ক্যারি করি, যেখানে হোক আমি মিটিকে খাবারটা খাইয়ে দিই। আজকেও তাই আমি খাবারটা ক্যারি করছিলাম, বাট ওকে খাওয়ানো তো ওখানে পসিবল ছিল না। তার জন্য আমি এই বাড়িতে এসেছিলাম, মানে মামুনির কাছে, মামুনি বাবার কাছে। তো এখানে দেখা করে মিটিকে খাইয়ে এখন আমরা বাড়ি চলে আসলাম। দাদাও এসেছিলো আমাদের সাথে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। খুবই ছোট্টর মধ্যে একটা ভিডিও শেয়ার করলাম। আজকের দিনটা খুবই তাড়াহুড়োর মধ্যে কেটে গেল। আর তারপরে বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করে এই যে এখন আমি বিছানা গুছাচ্ছি। আর আজকে ওই বাড়ি থেকে আলুর দম নিয়ে এসেছিলাম, আর রুটি বাড়ি থেকে কিনে নিয়েছিলাম, সেটাই আমরা ডিনারে খেয়ে নিয়েছি। আর মিটিকে সেরেলাক খাইয়ে দিয়েছি। তো চলো, গুড নাইট, আবার দেখা হবে কালকের কোনো ব্লগে। টাটা।